নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি লাভা। এর জন্য আমরা বর্ধমান স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি পর্যন্ত গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে গাড়ি করে 1 ঘন্টা লাগে বর্ধমান স্টেশনে যেতে। বর্ধমান স্টেশনে গিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপেছিলাম। রাত 10টায় ট্রেন ছেড়েছিল বর্ধমান থেকে। সময় ছেড়েছিল ট্রেনটা। এবার আমরা শিলিগুড়ি স্টেশনে নেমে পড়েছি পরের দিন। প্রায় সকাল 10টা বাজছে। শিলিগুড়ি স্টেশন থেকে বেরোচ্ছি, ওভারব্রিজ দিয়ে উঠছি। এবার শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্যুর কিংডমের সাথে আমরা আমাদের ট্যুরটা করেছিলাম। লাভা, কোলাঘাট, তিনচুলে, দার্জিলিং এই 4টে জায়গায় করেছিলাম ট্যুরটা। ট্যুর কিংডমই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। ট্যুর কিংডম থেকে গাড়ি পাঠিয়েছিল। এবার আমরা গাড়িতে চাপবো। ট্যুর কিংডম একটা প্যাকেজে আমাদের 4 দিন এই গাড়ির ড্রাইভার দাদাই ঘুরিয়েছিল, বিভিন্ন জায়গায় সাইট সিইং করিয়েছিল এবং বিভিন্ন জায়গায় হোটেল, খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা ট্যুর কিংডম করে দিয়েছিল। আমাদের কোনো কিছু করতে হয়নি। আমরা এবার শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি করে বেরিয়ে পড়ছি। শিলিগুড়ির রাস্তায় ট্রাফিক জ্যাম, আস্তে আস্তে যাচ্ছি। শিলিগুড়ি থেকে আমরা প্রথমেই লাভা গিয়েছিলাম। সেবক রোড হয়ে গেছিলাম লাভায়। যাওয়ার পথে এই যে আস্তে আস্তে একটু করে পাহাড়ের দেখা মিলছে। এটা হচ্ছে সেবকের কালীবাড়ি। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে উঠব। এই যে পাশে পাহাড়, গা দিয়ে উঠে পড়ছি আমরা। এখানে একটা ব্রিজ আছে। এই যে তিস্তা নদী, এটা করোনেশন ব্রিজ, ওপর দিয়ে আমরা যাচ্ছি। তিস্তা নদী দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, অনেক বড় চওড়া নদীটা। এবার পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই যে পাশে আস্তে আস্তে জঙ্গল বাড়ছে, পাহাড়ে বড় বড় গাছ, এক পাশে খাদ আর এক পাশ দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। এক পাশে পাহাড় রয়েছে। এই চা বাগান শুরু হলো পাহাড়ে, খুব সুন্দর, অনেক দূর পর্যন্ত চা বাগানটা, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা লাভা যাওয়ার পথে সাইট সিইং করতে করতে গিয়েছিলাম। প্রথমে গরুবাতান গিয়েছিলাম, পাঁপড় খেতে গিয়েছিলাম, তারপরে লাভা গিয়েছিলাম। লাভা থেকে লাভা মনাস্ট্রি গেছিলাম। লাভা মনাস্ট্রিটাও দেখাবো। লাভা মার্কেট গিয়েছিলাম, ঋষভ গিয়েছিলাম, সমস্ত জায়গায় ঘুরেছি। রাস্তায় আসা যাওয়ার পথে যত সাইট সিইং আছে সমস্ত জায়গাতেই গিয়েছিলাম। একটা আর একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। আবার চা বাগান, দুধারে, পথের দুধারে সুন্দর মনোরম দৃশ্য। কোথাও চা বাগান, কোথাও বড় বড় ফুলের গাছ। এই যে গাছ ভর্তি বেগুনি রঙের ফুল হয়ে রয়েছে। রাস্তার ধারে এই গাছগুলো বিভিন্ন কালারের ফুল হয়ে রয়েছে, একদম খুব সুন্দর লাগছিল দেখতে। আর চা বাগান তো রয়েছেই, সারা পুরো পথটা জুড়েই চা বাগান আর চা বাগান। চা বাগান দেখে একদম মন ভরে গেছে আমাদের। চা বাগানে নেমেওছি, ঘুরেছি, চা পাতা তুলেছি। এই যে এবার জঙ্গল শুরু হলো, এগুলো সম্ভবত শাল গাছ। এই যে আমরা এবার গরুবাতানে এসেছি। নদীর স্রোতে নেমেছিলাম, নদীর জলে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, ঠান্ডা শীতল জল, অসংখ্য পাথর নদীতে, বড় ছোট, খুব সুন্দর জল, ঠান্ডা। এই যে আমরা দুটো ওখানকার কুকুরের দেখা পেয়েছি, খুব সুন্দর দেখতে এখানকার পাহাড়ের কুকুরগুলো, এত সুন্দর, রংটা খুব আনকমন এই কুকুর দুটো।
আবার চলে যাচ্ছি রাস্তা দিয়ে লাভায় গিয়ে লাঞ্চ সেরে লাভা মার্কেট ঘুরতে বেরোবো, আর পরের দিন সকালে লাভা মনাস্ট্রি যাব। এই রাস্তাটায় পুরো কুয়াশায় ভরে গেছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, চারিদিকে কুয়াশা ভর্তি, মেঘ কুয়াশা, একদম অন্ধকার চারদিকটা। খুব আস্তে আস্তে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছিল, ভালোই লাগছিল বেশ। এবার আমরা পরের দিন সকালে চলে এসেছি লাভা মনাস্ট্রি। আজকেও বৃষ্টি হচ্ছে ঝিমঝাম করে, চারিদিকে মেঘ আর কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। ভেবেছিলাম লাভা মনাস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে দেখতে পেলাম না। যাই হোক, চারিদিকটা খুব সুন্দর দেখতে লাভা মনাস্ট্রি। এই যে আমাদের চুট্টিপাড়া ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, এইখান থেকে ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। প্রচুর ফুল গাছ রয়েছে এখানে, সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ, সব নামও জানি না। খুব ভালো ভালো ফুল গাছগুলো হয়ে রয়েছে। এই লাভা থেকে, মনাস্ট্রি থেকে লাভা শহরটার পুরো দৃশ্য, পুরো লাভা শহরটাকে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি থেকে। এটা লাভা মনাস্ট্রির বৌদ্ধ মন্দিরটা, এটা এখানে বৌদ্ধ মূর্তি রয়েছে। আর চারিদিকে লাভা মনাস্ট্রির বিভিন্ন জায়গা, হস্টেল রয়েছে, পড়াশোনা করে এখানে থেকে সকলে শিশুরা। এটা লাভা মনাস্ট্রির বৌদ্ধ মন্দির। এই মন্দিরে একটা জিনিস দেখলাম, আমাদের যেমন ঠাকুরের অনেক প্রসাদ আমরা সাজিয়ে দিই, এখানে দেখলাম বাটিতে বাটিতে শুধু জল দিয়ে রেখেছে আর প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এটাই হয়তো ওদের ঠাকুরের প্রসাদ, বুঝতে পারলাম না। চারদিকটা খুব শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, একদম খুব সুন্দর পরিবেশ। আর লাভা মনাস্ট্রিতে যেসব শিশুরা থেকে পড়াশোনা করে তারাও খুব শান্ত, কোনো চেঁচামেচি নেই, হইচই নেই, একদম শান্তভাবে প্রার্থনা কক্ষে যাচ্ছে, আবার প্রার্থনা কক্ষ থেকে ফিরে এসে হোস্টেলে যাচ্ছে।